14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জন্য। আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট 14 দলের বৈঠক ন্যায্য জামাত এবং শিবিরটি নিষিদ্ধ করিবে সিদ্ধান্ত হয়। জুলাই 29 তারিখ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবন 14 দলের বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যম কর্মীলরে এ তথ্য দিয়ে গণভবনের ফটকে ওবায়দুল কাদের গণমাধ্যম কর্মীলরে হই জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। নেতৃবৃন্দ মনে করেন বিএনপি জামাত ছাত্রদল শিবির তাদের দোসর উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা সন্ত্রাস নৈরাজ্য হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করছে। আর 14 দলের এই সিদ্ধান্তরা স্বাগত জানাই বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজরুল বশর মাইজ ভান্ডারী। আমাদের প্রস্তাব দিয়েছি, আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে। আশা করি ভারতের প্রধানমন্ত্রী এ ব্যাপারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নিশ্চয়ই 1-2 দিনের মধ্যেই আমরা এই সিদ্ধান্ত পাবো। C+ চট্টগ্রাম।